নির্দিষ্ট কাজ এ একা 12 দিনে এবং বি একা 18 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো। প্রতি তৃতীয় দিনে সি তাদের সাথে যোগ দেয় এবং সে একা কাজটি 24 দিনে করতে পারে। তাহলে কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন লাগবে? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাঝে মাঝেই কিন্তু আমরা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দেখতে পাই। তাহলে দেখা যাক, আমরা অবশ্যই এক্স ধরে করব না, আমরা এলসিএম মেথডের সাহায্যে করব। এলসিএম মেথড বলতে কেমন? অর্থাৎ এ কাজটি করেছে কত দিনে? 12 দিনে। বি কাজটি করেছে কত দিনে? 18 দিনে যদি একা করতো। আর সি যদি একা কাজটি করতো তাহলে সে 24 দিনে করতে পারতো। এলসিএম অর্থাৎ লসাগু সেটা বার করে নেবো। 12, 18, 24 এর লসাগু বার করলে হবে কত? 72। এই যে মাঝখানে এলসিএম আসছে, এই এলসিএমটা সবসময় মাথায় রাখতে হবে, এটা টোটাল অর্থাৎ মোট কাজ, সেটা আসছে এলসিএমটা। আর এই পাশে যেটা আমরা নিয়ে আসবো সেটাকে বলে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। অর্থাৎ একদিনে এ কতটা কাজ করতে পারে, বি একদিনে কতটা করতে পারে, সি কতটা করতে পারে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা। সেটা কীভাবে বার করা যায়? মোট কাজকে তারা যতদিনে কাজটা করতে পারে সেটা দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ 72কে 12 দিয়ে ভাগ করব। তাহলে 72কে 12 দিয়ে ভাগ করলে 6 ইউনিট পার ডে। অর্থাৎ এ একা একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। বি তাহলে কী হবে? 72 ভাগ 18 অর্থাৎ 4 ইউনিট পার ডে। এবং সি 72 ভাগ 24 অর্থাৎ 3 ইউনিট পার ডে। তাহলে একদিনে এ 6 ইউনিট, বি 4 ইউনিট ও সি 3 ইউনিট করে কাজ করতে পারে। মোট কাজ কত? 72 ইউনিট। তারপর কি করব? এবার আমাদের শর্ত বলে দিয়েছে যে প্রতি তৃতীয় দিন, সি কিন্তু প্রতিদিন করছে না, সে প্রত্যেক তৃতীয় দিনে আসছে। তাহলে প্রথম দিন দ্বিতীয় দিনে করছে কে? এ আর বি। তাহলে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, এইভাবে রিপিট হচ্ছে। তাহলে ফার্স্ট ডেতে এ আর বি করছে। তাহলে এ একদিনে কত করতে পারে? 6 ইউনিট, বি করতে পারে 4 ইউনিট। তাহলে প্রথম দিনে এ আর বি মিলে 10 ইউনিট কাজ করলো। দ্বিতীয় দিনেও এ আর বি করবে, তাহলে 10 ইউনিট। তৃতীয় দিনে সি চলে এসছে, তাহলে এ বি সি তিনজনই সেদিন কাজ করছে। তাহলে মোট কত ইউনিট কাজ করছে? 10 আর 3 13 ইউনিট কাজ করছে। তাহলে প্রথম 3 দিন, তাহলে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, মোট কত ইউনিট কাজ হয়ে যাচ্ছে? 10 যোগ 10 যোগ 13 অর্থাৎ 20, 33। তাহলে 33 ইউনিট কাজ কিন্তু হয়ে গেল। মোট কাজ কত? 72। তাহলে 33কে যদি 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ আরও 3 দিন ধরে নিই, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিন, তাহলে মোট 6 দিনে কত কাজ হয়ে যাবে? তাহলে 6 দিনে কাজ হবে, 3 দিনে 33 ইউনিট হলে 6 দিনে কত? 33 × 2 অর্থাৎ 66 ইউনিট। আমি কেন তার বেশি করলাম না? কারণ আমার মোট কাজ তো 72, ফলে আমি 3 দিনের জায়গায় 9 দিন ধরবো না, 6 দিন ধরবো। তাহলে 66 ইউনিট চলে এলো 6 দিনে। তাহলে মোট কাজ আর কত বাকি আছে? মোট কাজ বাকি আছে আমার 6 ইউনিট। 72 থেকে 66 যদি ভাগ দিই তাহলে কত হয়? থাকে 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজ তাহলে 6 দিনে, ওটা আরেকটু লিখে নিই, 6 দিনে হয়ে গেছে 66 ইউনিট। বাকি আছে লেফট, অর্থাৎ বাকি আছে কত ইউনিট? 6 ইউনিট। তাহলে সপ্তম দিনে কে কাজ করবে? এ ও বি কাজ করবে। তাহলে এ ও বি একদিনে তো 10 ইউনিট করে ফেলে, কিন্তু কাজ বাকি আছে 6 ইউনিট। তাহলে সেটা আমাকে বার করে নিতে হবে যে কত দিন লাগছে। একদিন পুরো লাগবে না। তাহলে 10 ইউনিট কাজ এ আর বি করে একদিনে। তাহলে আমাদের বাকি আছে কত? 6 ইউনিট। রৈখিক নিয়মে বার করব। 1 ইউনিট কাজ 1/10 দিনে, আর 6 ইউনিট কাজ 1/10 গুণ 6। এটা কাটাকাটি করে নেব। তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 3/5 দিন লাগাচ্ছে এই 6 ইউনিট কাজ করার জন্য এ ও বি মিলে। তাহলে প্রথমে তারা নিয়েছিল 6 দিন, আর এখন তারা নিচ্ছে 3/5 দিন, অর্থাৎ 6 পূর্ণ 3-এর 5 দিন হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে কিন্তু আমরা এলসিএম মেথডের সাহায্যে এই রকম প্রশ্নও খুব সহজেই সমাধান করে ফেলতে পারি।